জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন। তো তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ঘেয়ে আসছে। সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি? আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ দিয়েছেন। জাতিকে সামনের দিকে আসা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল, তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, আমরা মনে করি হয়েছে। এবং আমরা মনে করি তারা এখনো রাইট ডিরেকশনে আছেন। তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণ সাহায্য করবেন। আমরা জামাতে ইসলামী হিসেবে আসবো না, এদেশের সচেতন জনগণ হিসাবে এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না, আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসবো। তবে আমরা দোয়া করি এইগুলার যেন প্রয়োজন না হয়, সবার জন্য শুভ করতে স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিক ভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরবেন। সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে। দেশের জনগণের বিপক্ষে জানাতে চাচ্ছেন, এরকম যারা দুঃসাহস দেখাবেন, জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে। আশা করবো যে তাদের সকলের শুভবুদ্ধি উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না। তারা নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে ভালোবাসবে, তারাও দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।